কুণাল ঘোষকে আগে প্রমাণ করতে হবে তার মান আছে, তাহলে তো মানহানি হবে, ব্যারাকপুরে বললেন কৌস্তব বাগচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভয়ার বাবা মার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বুধবার। সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি বলেন যে আদালতে মানহানির মামলা করা হয়েছে সেই আদালতেই একটা সময় প্রিজন ভ্যান চাপড়াত, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতো কুণাল ঘোষ, তখন পুলিশ ওনাকে মারত। তাহলে কি তখন তার মান ছিল না যে মানহানি হয়েছিল? এর পাশাপাশি তিনি দাবি করেন কুণাল ঘোষের আগে প্রমাণ করতে হবে তার মান আছে, তাহলেই তো সেই মানহানি হবে। এখন যে কোর্টে মানহানির মামলাটা করেছে সেই কোর্টেই একটা সময় প্রিজন ভ্যান চাপড়াতো, এক গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে প্রিজন ভ্যান চাপড়াতো আর মমতা ব্যানার্জিকে চোর বলতো, এই কুণাল ঘোষ। আর তখন এই মমতা ব্যানার্জির পুলিশই ওকে ধরে বেধড়ক মারতো। তো ও তৃণমূলে এসে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বন্দনা করছে, তো তখন কি ওর মান ছিল না যে মানটা হানি হয়েছিল? এখন যত মান সম্মানের কথা মনে পড়ছে, আর কুণাল ঘোষের মান আছে এটা আগে কুণাল ঘোষকে প্রমাণ করতে হবে। যাই হোক, রিডান্ডেন্ট ফ্যাক্ট, কুণাল ঘোষের এই রাগটা হওয়ার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে, অন্যান্য তো সব আছে সরকার বিরোধী যা অবস্থান, যেটা বারংবার করে শির দ্বারা সোজা রেখে অভয়ের বাবা মা করছে, যেভাবে লড়ছে, তো অস্বীকার করার জায়গা নেই। রাজ্য সরকারের তরফ থেকে প্রায় কোটি টাকা পর্যন্ত অফার দেওয়া হয়েছে এই পরিবারকে বিভিন্ন মারফত। যেদিনকে মারা গেছে মেয়ের মৃতদেহ শায়িত, এটা ওর বাবা মাও বলেছে একাধিকবার, সেখানে এসে পুলিশের লোকদের দিয়ে টাকা দেওয়ার অফার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে টাকা দেওয়ার অফার করেছে, এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন লোক মারফত কথা বলে প্রায় কোটি টাকা অব্দি অফার গেছে। তো সেই জায়গা থেকে এরা শির দ্বারা সোজা রেখে কাকু এবং কাকিমা লড়াইটা চালিয়ে যাচ্ছে। তো এই একটা রাগ তো আছে। দ্বিতীয়ত হচ্ছে 9 তারিখে যখন নবান্ন অভিযান হয়, কাকিমাকে পুলিশ শারীরিকভাবে নিগ্রহ করে এবং যার ফলে দেখা যায় যে কাকিমার মাথাটা ফুলে যায়। এই ঘটনার পরে এই কুণাল ঘোষ একটা প্রেস কনফারেন্স করে সেখানে আমার নামে অনেক কিছু বলেছে, আমি নাকি ধাক্কা মেরে ফেলে দিয়েছি, এই করেছি, সব বলেছে। ওই কুণাল ঘোষ আবার একটা ওই ভিডিওটাকে নিয়ে ওটাকে সুন্দর করে দেখিয়ে টেকিয়ে স্লো মোশনে এটিয়ে করিয়ে ওটা আবার অভয়ের বাবাকে পাঠিয়েছে তার ফোনে। যখন পাঠিয়েছে তখনই আমাকে কাকু বলেছে এরকম পাঠিয়েছে, পাঠিয়ে কাকুকে উস্কানোর চেষ্টা করেছে যাতে কাকু আমার বিরুদ্ধে কিছু বলে। এখন যেই পরিবার ন্যায় নীতির কারণে, সত্যের কারণে এত কোটি টাকার প্রলোভন প্রত্যাখ্যান করতে পারে, যারা শুধুমাত্র মেয়ের ন্যায় বিচারের জন্য এতটা লড়তে পারে, তারা কুণাল ঘোষের মতন একটা মানুষের কথা শুনে তারা মিথ্যা কথা বলবে? কাকু স্পষ্টত যেটা বলার সেটা বলেছে এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে কৌস্তব আমার বাড়ির ছেলের মতন, কৌস্তবের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। কুণাল ঘোষকে আমি যবে থেকে চিনি তার অনেক আগে থেকে কৌস্তবকে চিনি। এই কথাগুলো কাকু বলাতে কুণাল ঘোষের তারপর থেকে কাকুর প্রতি একটা খুব গোসা হয়। তো সুযোগ খুঁজছিল যে কিভাবে কি করবে। যাই হোক, একটা মানহানি করেছে, ভালো। মানহানি যখন করেছে কোর্টে তো ওকে প্রমাণ করতে হবে, মানহানির মামলা করে ওকে প্রমাণ করতে হবে যে আগে ওর মান আছে, তারপর সেটা হানি হয়েছে। আর দ্বিতীয়ত যে কথাটা বলার সেটা হচ্ছে এই মামলাই শুধু নয়, আজকে আবার ও সমাজ মাধ্যমে ওর সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম ফেসবুকে আমি দেখলাম একটা ভিডিও পোস্ট করে সেখানে অনেক কথা বলেছে। তো যে কথাবার্তাগুলো বলছে সেখানে ও বলছে যে কুণাল ঘোষকে বাংলার মানুষ জানে, কুণাল ঘোষের ক্রেডিবিলিটি, মানে কথাগুলো শুনলে ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হাসবে। কুণাল ঘোষ, তার আবার ক্রেডিবিলিটি, তার আবার মানুষের কাছে তার ভাবমূর্তি, এইসব নিয়ে নাকি অনেক কিছু বলে। যাই হোক, এইগুলো তো মানুষ সময়ে বিচার করবে। কুণাল ঘোষ কি সেটাও বাংলার মানুষ জানে, আর অভয়ের বাবা বা অভয়ের মা কি সেটাও বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ বুঝতে পারছে। তাই কুণাল ঘোষের মতন লোকেরা কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। আর অভয়ার বাবার বিরুদ্ধে এই যে মানহানির মামলা করছে, আমি বলছি কুণাল ঘোষের হিম্মত থাকলে একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখুক না। অভয়ার বাবা মায়ের সাথে সর্বতোভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ মানুষ আছে। এই দু একটা কুণাল ঘোষ এসব কি বললো না বললো কিছু এসে যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট,
0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।